নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে ফুড জাংশনের পক্ষ থেকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। সরস্বতী পুজোর পরের দিনকে হয় শীতল ষষ্ঠী। তো শীতল ষষ্ঠীতে প্রত্যেকের ঘরে ঘরে হয় গোটা সেদ্ধ, যার রেসিপি আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আজকে দেখাবো যে এই ষষ্ঠীর দিনকে আমাদের একটা বিশেষ চাটনি হয় বা টক হয়। তো সেই টকটা কি দিয়ে হয়, কি কি উপকরণ এবং কিভাবে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সোজা রান্নায় চলে যাই। তো চাটনির জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে কুল নিয়েছি, পাকা কুল। আর এই কুলগুলোকে ডাঁটিটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে হাতে এইভাবে টিপলেই দেখুন এটা এরকম ফেটে যাবে। দিয়ে দেখে নিতে হবে যে ভেতরে কোনো পোকা বা কিছু আছে কিনা, নিয়ে এটা নিয়েছি। আর এখানে আছে সজনে ফুল, যেটা আমাদের এই ষষ্ঠী পুজোতে এটা লাগে, মানে চাটনিতে আমাদের দিতে হয়। আর লাগছে, এখানে আছে বেগুন। বেগুনটা এই সময় যে ছোট ছোট বেগুনগুলো হয় গোটা সেদ্ধের জন্য, সেই বেগুনই নিয়েছি, ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লাগছে কিছু রাঙালু, যেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি একটু আদা বাটা, যেটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আমি রান্নাটা করব গুড় দিয়ে, তো এখানে আমি গুড়টাকে একটু গ্রেট করে নিয়েছি। এতে কি হয়, চাটনিতে তাড়াতাড়ি গলে যায়। এইভাবে আমি এরকম আমি দুটো দিয়েছি, এখানে একটা আমি গ্রেট করে নিয়েছি আর এটাকে আমি এরকমভাবে গ্রেট করে নেব। এটা তো খুব সহজও হয়, দেখুন খুব তাড়াতাড়ি এটা গ্রেট হয়ে যায়। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিয়ে আমি জোর আঁচে রেখেছি। আর এখানে মোটামুটি আমি ওই 1 চা চামচের মতো তেল দিলাম, সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাক। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর এই 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা একটুখানি কষিয়ে নেবো, নইলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুলটা। দিয়ে দেবো হচ্ছে রাঙালু। আচ্ছা, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1/2 চা চামচের মতো হলুদ, বেশি হলুদটা প্রয়োজন নেই। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চাটনিতে যেরকম নুন লাগে, তা আমি এখানে মোটামুটি 1 চা চামচের থেকে একটু কম নুন দিলাম। এইবার এই সময় দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো। এই সময় দেখুন বেগুনগুলোর কালারটা, যেটা বেগুনি কালারটা ছিল সেটা ফেড হয়ে গেছে। এবার এই সময় আমি হলুদটা, এটা একদম ভাজার প্রয়োজন নেই, মানে জাস্ট একটু মিক্স করে নিলেই হবে। পুরো রান্নাটাই কিন্তু জোর আঁচেই করছি। এবার আমি এটা দিয়ে দেবো জল। তো জলটা আমি আগে একটু গরম করে নিয়েছি। এবার মোটামুটি পরিমাণ মতো, ফুল সেদ্ধ হতে বা আলু সেদ্ধ হতে তো খুব বেশি লাগবে না, কারণ অলরেডি ভাজা হয়েছে। মোটামুটি এরকম জলটা দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। ফোটা ভালো মতো ফুটেই যাওয়ার পরে যখন দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেগুনও প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন একটু মিষ্টি দেবো। ঝোলটা একটু ঘন ঘন হয়ে এসছে, আর আমি দেখিয়ে দিচ্ছি আলু আর বেগুন একটা তুলে। দেখুন আলুটা এরকম সেদ্ধ হয়েছে, আর বেগুন তো নরম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুরো গুড়টা দিয়ে দেবো। গুড়টা দেওয়ার পর আবার একটুখানি জল মতো ছাড়বে। এবার আমি আঁচটা আবার জোর করে দিয়েছি। এবার একটা ফুট হলেই, মানে একবার ফুটে উঠলেই এবার এটা নামিয়ে নেবো। আর গুড়টাও যখন গুলে যাবে আর কি ভালোভাবে, তারপরে নামিয়ে নেবো। ওইটা একটা ফুট হয়ে গেছে এবং গুড়ও ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব।
মা ষষ্ঠী সবাইকে ভালো রাখো, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করব। আজকের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।